আসলে আমরা হাসিনার ফাঁসির রায় চাই। হাসিনার বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার নাই এবং এই আওয়ামী লীগ নামে যে দলটা, এই দলকে ব্যান করে দিতে হবে। আওয়ামী লীগ হচ্ছে একটা চোরের দল, এই চোরের দল এবং বদমাশের দল, বাটপাড়ের দল। মানে ঘুমন্ত মানুষকে পেট্রোল মেরে যেভাবে হত্যা করে, এরা তাই করছে। আসলে আপনারা জানেন যে কথিত স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে ইন্ধন দিচ্ছে এবং বিভিন্ন ধরনের সভা সমাবেশ এবং কর্মসূচি দিচ্ছে। তো তারই ধারাবাহিকভাবে তার যে চেলাপেলাগুলো আছে, তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে এবং রাস্তাঘাট ব্লকেট করে দিচ্ছে এবং মানুষের জানমালের ক্ষতি করছে। তা আসলে রাজনৈতিক দলগুলো যদি এই সমস্ত ধরনের কর্মকাণ্ড করে, যে জ্বালাও পোড়া, মানুষের সম্পদ ভাঙচুর, মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটা আসলে রাজনীতি নেই। এটা হচ্ছে মানুষের উপরে জুলুম এবং মানুষের উপরে ব্যভিচারী, মানুষের উপরে হত্যা করা, মানুষের সম্পদ লুট করে নেওয়া। এবং তারা তাদের যে ক্ষমতার যে মসনদে বসার জন্য তারা আসলে মানুষকে গুম এবং খুন করতে, মানুষের সম্পদকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করতে তাদের আসলে দ্বিধাবোধ হয় না। তো আসলে আমরা মনে করি যে আমরা আজকে এখানে এসেছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। আওয়ামী লীগ চিরতরের জন্য আওয়ামী লীগের যে নাম, সেই নাম মুছে দেওয়া উচিত। আসলে তারা এই বাংলাদেশের মানুষের যে পরিশ্রমের পয়সা, সেই সব পয়সা লুটপাট করেছে এবং গণহত্যাকারী খুনি হাসিনা এবং স্বৈরাচারী খুনি হাসিনা মানুষের ভোটার অধিকার থেকে দেশের জনগণকে বঞ্চিত করেছে। তো তারাই ধারাবাহিকতায় আওয়ামী লীগের এই যে আমার পিছনে দেখছেন আওয়ামী লীগের কার্যালয়, এটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। তো আসলে যারা এই সমস্ত ধরনের এই লুটপাটের এবং ক্ষমতার মসনদে বসার জন্য ব্যভিচারী রাজত্ব কায়েম করবেন, জমি দখল, বাড়ি দখল, ঘর দখল এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র এবং ভোটার অধিকার হরণ, জাল ভোট, মানে ব্যভিচারী কার্যক্রম যারাই করবেন তাদেরকে কিন্তু তাদের একই পরিণতি হবে। আসলে রাজনীতি হচ্ছে দেশের মানুষের, রাজনীতি হচ্ছে নিজে না খেয়ে অনাহারের মুখে খাবার দেওয়া। কিন্তু আমরা দেখলাম বিগত 54 বছরের রাজনৈতিক দলগুলো মানুষের কাছে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে। এই বয়ান দিয়ে তারা করছে কি, ক্ষমতায় গেলে তারা ব্যাংক লুট করে, তারা মানুষের জমি দখল করে, তারা ক্ষমতায় গিয়ে গরিবের পেটের যেই লাথি দিয়ে তারা ইউনিয়ন পরিষদে চাল চুরি করে এবং বাজার দখল করে, লজঘাট দখল করে। এই যে ধান্দাবাজি করে, এই ধান্দাবাজি এবং চিটারি বাটপারি বদমাশি যারা করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আপনারা ভোট দিবেন না। একটা অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। সেখানে অনেকে রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে এখন আহত, হাসপাতালে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না। অনেক মা বোনের ইজ্জত দিয়ে দিতে হয়েছে। আসলে আমরা হাসিনার ফাঁসির রায় চাই। হাসিনার বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার নাই এবং এই আওয়ামী লীগ নামে যে দলটা, এই দলকে ব্যান করে দিতে হবে। এবং এখানে দেখছেন আমার পিছনে যে আওয়ামী লীগের কার্যালয়, এটাকে ফিনিশ করে দিতে হবে। এটা হচ্ছে মানুষের উপরে গুম খুন করার, মানুষের সম্পদ লুটপাট করা এবং মানুষের উপরে ব্যভিচারী করার যে কলকাঠি এখান থেকে করা হতো। আওয়ামী লীগ হচ্ছে একটা চোরের দল, এই চোরের দল এবং বদমাশের দল, বাটপাড়ের দল। মানে ঘুমন্ত মানুষকে পেট্রোল মেরে যেভাবে হত্যা করে, এরা তাই করছে। আপনারা দেখেছেন বাসের মালিক বাস রাস্তার উপরে ধুয়ে গেছে, তারা করেছে কি, বাসের ভিতরে আগুন দিয়ে বাস মালিককে মানে পথের ভিখারি করে দিয়েছে। ওই বাস মালিক সে বাসের হেল্পারি করতো, ড্রাইভারি করতো, তারপর দিলে দিলে পয়সা উপার্জন করে সে একটা বাস যেভাবে হোক যেমন কিস্তির পে নিয়েছে। কিন্তু ওই বাসের মালিকের আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বসার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এবং দেশের মানুষকে বিপর্যয়ের ভিতরে পালানোর জন্য তারা এখন সেই জ্বালাও পোড়াও রাজনীতি, তাদের যে কালচারাল লগি বইটার রাজনীতি, ভাঙচুরের রাজনীতি, জ্বালাও পোড়ার রাজনীতি, তারা সেটা এখন সেই রূপ দেখাচ্ছে। তো আমরা স্পষ্ট পরিষ্কার বার্তা দিচ্ছি, আওয়ামী লীগের রাজনীতি এই যে 5 তারিখে কিন্তু শেষ হয়ে গেছে। তারা যে স্বপ্ন দেখছে, এখন স্বপ্ন দেখছে মায়ের খাওয়ার স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন দেখছে ওই যে জেলে যাইব, জেলের যেই মানে কলা রুটি খাইব, সেই স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন দেখছে বাড়িতে ঘরেতে থাকতে পারবে না। এতদিন তো মোটামুটি বাড়ি ঘরে থাকতে পারছে, এখন যদি সামনে পড়লে যদি মিছিল হরতাল অবরোধ করে, তারা এই যে জ্বালাও পোড়া ভাঙচুর করে, তাহলে ঠ্যাঙের টেংরি ভেঙে এদেশের মানুষ তাদের হাতে তুলে দিবে। আসলে রাজনীতি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য নেতারাদের কাজ কি, অনাহারির মুখে খাবার তুলে দেওয়া। আমরা দেখেছি বিগত 54 বছরে নেতারা কি করেছে, লম্বা লম্বা লিক্সকার দিয়ে দেশের মানুষের যে অনাহারির মুখের খাবার তারা কেড়ে নিয়েছে। আমরা জানি যে দেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত যুগপৎ আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, তারা অলরেডি রাস্তায় নেমেছে। আর সরকার কিন্তু হাটলাইনে এসেছে, বিএনপি রাস্তায় নেমেছে।
আর বিএনপি বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল। আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী, আমাদের সহযোদ্ধা রাজপথের দুর্দিনের, তারাও কিন্তু রাজপথে আমরা দেখেছি নেমেছে। তো বিএনপি একটা বড় একটা রাজনৈতিক দল, যেই দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াই করে গেছেন, সেই দলের নেতাকর্মী প্রত্যেক অল্লি গল্লি বাড়িতে ঘরে আছে। সেই দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করা এবং তাদেরকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা বন্ধু হিসাবে, আমরা ভাই হিসাবে তাদের পাশে থাকব এবং পাশে আছি আমাদের সর্বোচ্চ জান এবং জীবন এবং যৌবন দিয়ে। আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক দলের কর্মী, নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি পেশা একজন সিএনজি চালক।